বর্তমান সরকারের বিনিয়োগ প্রচারণার ব্যর্থতা আশিক চৌধুরীর উদ্যোগের বাস্তব চিত্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে দেশের অর্থনৈতিক পরিবেশে যে প্রচেষ্টা চলছে তা অনেকটাই প্রচারের স্তরে থেমে আছে। দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নতির জন্য কয়েকটি নতুন উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবে এর প্রতিফলন এখনো দৃশ্যমান নয়। বিডার চেয়ারম্যানের বিশেষ উদ্যোগ যেমন বিনিয়োগ সম্মেলন আয়োজন, এফডিআই হিটম্যাপ তৈরির পরিকল্পনা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরির প্রচেষ্টা সত্ত্বেও দেশি ও বিদেশি বিনিয়োগের হার কমে যাওয়ার মূল কারণগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চৌধুরী আশিকের নেতৃত্বে কয়েকটি উদ্ভাবনী উদ্যোগ যেমন নাসার সাথে চুক্তি, স্টারলিংকের স্যাটেলাইট সেবা এবং চট্টগ্রাম বন্দরে মায়াস্কের বিনিয়োগ এক ধরনের প্রতিশ্রুতি সৃষ্টি করেছে, তবে বাস্তবিকভাবে তা প্রতিফলিত হয়নি। গত 7 মাসে বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা কমেছে, এফডিআই প্রভাবে বিরাট সংকোচন ঘটেছে এবং দেশের মূলধনী যন্ত্রের আমদানির পরিমাণও কমে গেছে। বিডায় এবং বেজার কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যকরী পদক্ষেপ, তবে তাদের বাস্তবায়ন বাস্তবে এখনো খুব একটা ফলপ্রসূ হয়নি। বরং বিদেশি বিনিয়োগকারীরা এখনো রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, বিদ্যুৎ ও জ্বালানির খরচের উচ্চতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। বিশেষ করে যে কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তাদের মতে এমন অনিশ্চিত পরিস্থিতিতে দেশে বিনিয়োগ করা সম্ভব নয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে যে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এফডিআই প্রবাহ কমে গেছে প্রায় 26%। কেন্দ্রীয় ব্যাংকের উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরস এর পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 9 মাস জুলাই থেকে মার্চে মূলধনী যন্ত্র আমদানি ঋণপত্র নিষ্পত্তি বা আমদানি বাবদ অর্থ পরিশোধ হয়েছে 152,15,50,000 ডলারের। গত অর্থ বছরের একই সময়ে ঋণপত্র নিষ্পত্তি হয়েছিল 213,33,00,000 ডলারের, অর্থাৎ মূলধনী যন্ত্র আমদানি কমেছে 28.68%। এই কমে যাওয়া প্রবাহ এবং মূলধনী যন্ত্রের আমদানির পতন বিনিয়োগের নাজুক পরিস্থিতি তুলে ধরে। এসব পরিসংখ্যান এবং বাস্তবিক চিত্রের ভিত্তিতে বলা যায় বর্তমান সরকারের প্রবর্তিত প্রচারণাগুলো আক্ষরিকভাবে কার্যকর হয়নি। এমন পরিস্থিতিতে বিগত সরকারের সময়কালে বিদেশি বিনিয়োগের প্রতি যে ধারা ছিল তার তুলনায় বর্তমান সরকারের উদ্যোগে কিছুটা বিরতি এসেছে। এছাড়াও 2020 থেকে 2025 পর্যন্ত সামিটগুলোর পরিসংখ্যানেও বিনিয়োগের প্রবাহ উল্লিখিত সময়কালে মোটামুটি স্থিতিশীল ছিল। 2020 থেকে 2023 সাল পর্যন্ত প্রতিবারই 3 বিলিয়নের কাছাকাছি বিনিয়োগ এসেছে, তবে 2025 সালে যা বর্তমান সরকারের মেয়াদে মাত্র 310 মিলিয়ন বিনিয়োগ এসেছে, যা যে কোনো পর্যবেক্ষকের জন্য উদ্বেগজনক। এমনকি গত 8 মাসে বিভিন্ন দেশ ও দাতা গোষ্ঠী প্রায় 2.1 বিলিয়ন সাহায্য প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে তাদের থেকে কোনো অর্থই আসেনি। এই পরিস্থিতি প্রমাণ করে বর্তমান সরকারের প্রচার যতই থাকুক না কেন বাস্তব চিত্র তা থেকে অনেকটাই আলাদা। রুশাসু জয় জয় দিন।